हमलों के एक पखवाड़े के बाद भी पाकिस्तान द्वारा अपने क्षेत्र या अपने नियंत्रण वाले क्षेत्रों में आतंकवादियों की इंफ्रास्ट्रक्चर के विरुद्ध कार्रवाई करने के लिए कोई स्पष्ट कदम नहीं उठाया गया है। उल्टे वो इनकार करने और आरोप लगाने में ही लिप्त रहा है। पाकिस्तान आधारित आतंकवादी मॉड्यूल्स पर हमारी खुफिया निगरानी ने संकेत दिया है कि भारत के विरुद्ध आगे भी हमले हो सकते हैं। अतः इनको रोकना और इनसे निपटना दोनों को बेहद आवश्यक समझा गया। आज सुबह, जैसा कि आपको ज्ञात होगा, भारत ने इस तरह के सीमा पार हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने के अपने अधिकार का प्रयोग किया है। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 आजीवन। ये कार्यवाही नपीतुली, नॉन एस्केलेटरी, अनुपातिक और जिम्मेदारीपूर्ण है। यह आतंकवाद की इंफ्रास्ट्रक्चर को समाप्त करने और भारत में भेजे जाने वाले संभावित आतंकवादियों को अक्षम बनाने पर केंद्रित है। आपको यह भी स्मरण होगा कि 25 अप्रैल 2025 को संयुक्त राष्ट्र सुरक्षा परिषद ने पहलगाम आतंकवादी हमले पर एक प्रेस वक्तव्य जारी किया था, जिसमें आतंकवाद के इस निंदनीय कार्य के अपराधियों, आयोजकों, फाइनेंसरों और प्रायोजकों को जवाबदेह ठहराने और उन्हें न्याय के दायरे में लाने की आवश्यकता पर जोर दिया गया था। भारत की आज की इस कार्यवाही को इसी संदर्भ में देखा जाना चाहिए। देखो, পুরো অপারেশন সিন্দুর যে করা হলো তার কেন করা হলো সেটা বলা হলো, তার সঙ্গে সঙ্গে কীভাবে করা হলো সেটা বলা হয়েছে এবং পরবর্তী স্টেপসগুলো কি হতে পারে সে তারও একটা ইঙ্গিত আমরা পেলাম আজকে এই প্রেস কনফারেন্সে। বিক্রম মিশ্রি ফরেন সেক্রেটারি পুরোটা ব্রিফ করলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আর্মির তরফ থেকে একজন আধিকারিক ছিলেন, এয়ারফোর্স থেকে একজন আধিকারিক ছিলেন, দুই মহিলা অফিসার, তারা ব্রিফ করলেন কি কীভাবে এই অপারেশন করা হয়েছিল। প্রথমত রাত্রির মধ্যরাতে 1:05 থেকে 1:30 অর্থাৎ এই 25 মিনিট এই অ্যাকশন হয়েছে, যেটা অফিসিয়ালি আজকে জানানো হলো। এবং এই 25 মিনিটের মধ্যে 9টি টেরর ক্যাম্পকে টার্গেট করা হয়েছিল, যার মধ্যে পিওকেতে কিছু ক্যাম্প রয়েছে, কিছু ক্যাম্প রয়েছে পাকিস্তানের মধ্যে, সিয়ালকোট রয়েছে, যার মধ্যে ভাওয়ালপুর রয়েছে। তার ছবি দেখানো হলো, যে এয়ারক্রাফট থেকে যে বম্বিং করা হচ্ছিল সেই ভিডিওগুলো দেখানো হলো এবং কেন এটা করতে হলো ভারতকে সেটাও জানানো হলো ভারতের তরফ থেকে। তারা বললেন কি এর আগে আমরা দেখেছি যে অ্যাটাকগুলো ভারতের মধ্যে গত 3 দশক ধরে পাকিস্তান থেকে টেরর ক্যাম্পগুলো থেকে টেররিস্টরা ট্রেনিং করে আসে এবং সেটাতে পার্লামেন্টের অ্যাটাক হোক বা মুম্বাই জঙ্গি হামলা হোক বা পেহেলগাম হোক, সবটা ক্ষেত্রেই পাকিস্তানের টেরর ক্যাম্প থেকে ট্রেন করা টেররিস্টদেরকে পাঠানো হচ্ছে এবং পাকিস্তান তাদেরকে মদত দিচ্ছে। এটাও বিক্রম মিশ্রি বললেন কি পেহেলগাম হামলার পর আমরা দেখেছিলাম পেহেলগামে যে টেরর অ্যাটাক হলো তারপরে টিআরএফ দ্য রেজিস্ট্যান্স ফোর্স বলে একটা সংগঠন দাবি করেছিল। এই টিআরএফ হলো লস্করে তৈবার একটা অফশুট এবং এইটাকেই ব্যান করার জন্য এখন ভারত সরকার যখন ইউএনএ প্রশ্ন রেখেছিল, যেহেতু তারা লস্করেরই একটা ফ্রন্ট, তখন পাকিস্তান তাদের সমর্থনে বলেছিল। অর্থাৎ এটা পুরো স্পষ্ট হচ্ছে কি টিআরএফ যারা এর পেছনে রয়েছে এবং যারা পেহেলগাম অ্যাটাকটা করেছিল তাদেরকে আইডেন্টিফাই করতে সফল হয়েছে ভারত। কারা এর পেছনে কোথায় ট্রেনিং দিয়েছিল, কারা কারা মদত দিয়েছিল, সব রোড ম্যাপ ইন্টেলিজেন্স ইনপুটসগুলো রয়েছে। 14 দিন ধরে ওয়েট করা হচ্ছিল কি কোনো ক্রেডিবল অ্যাকশন পাকিস্তান নেবে এই টেরর ক্যাম্পগুলোকে নিয়ে যারা এই পেহেলগামে হত্যার সঙ্গে জড়িত ছিল, কিন্তু কোনো অ্যাকশন হচ্ছিল না। প্রস্তুতি এদিকে ভারত সরকার নিচ্ছিল, এই কথাগুলো জানানো হলো এবং তারপর গতকাল রাত্রিরে 1:05 থেকে 1:30 অবধি অর্থাৎ 25 মিনিট এই অপারেশন চলেছে এবং এই অপারেশনে ডিটেলসগুলো কিছু কিছু তারা বললেন কি কেন এই টেরর ক্যাম্পগুলোকে টার্গেট করা হয়েছে। এটাও সেনার তরফ থেকে জানানো হলো বা এয়ারফোর্সের তরফ থেকে জানানো হলো বা ভারত সরকার জানিয়েছে স্পষ্ট কি শুধুমাত্র টেরর ক্যাম্পগুলোকে টার্গেট করা হয়েছে, কোনো মিলিটারি টার্গেট করা হয়নি।